আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে ছোট্ট একটা ভ্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। এটা ডিসেম্বর 2025-এর একটা ছোট্ট ভ্লগ। সেদিন আমরা কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম। তো আমরা ভেবেছিলাম যে মাগরিবের পরপরই ওখানে পৌঁছে যাব, তারপর মেলা এনজয় করব। কারণ মেলার আসল মজা তো রাতেই, তাই না? চারদিকে আলো ঝলমলে পরিবেশ থাকবে, অনেক অনেক মানুষের আনাগোনা থাকবে, তবেই তো মেলার মজা। যদিও আমাদের পৌঁছাতে মাগরিবের একটু পরপরই হয়ে গিয়েছিল, কারণ সেদিনটাতে যেমন ঠান্ডা ছিল তেমন ছিল ট্রাফিক জ্যাম। অবভিয়াসলি গাড়িতে অনেক ঠান্ডা লাগছিল, আর ট্রাফিক জ্যামে বসে থাকতে থাকতে একদম বোর হয়ে গিয়েছিলাম। কিন্তু টিকিট কেটে মেলায় ঢুকতেই সব ক্লান্তি যেন কোথায় চলে গেল। মেলায় ঢুকতে এই রাইডটা আমার ছেলের খুব পছন্দ হয়ে গেল। আমার তো মনে হয় মেলাগুলোতে সবচাইতে বেশি এনজয় করে বাচ্চারা। ওই যে সামনে দেখতে পাচ্ছেন আমাদের স্বপ্নের রাজকুমারদের ঘোড়া। এগুলো ছাড়াও কিন্তু অনেক অনেক মজার মজার রাইড আছে ওদের। এটা আই থিঙ্ক 1 মিনিটের একটা রাইড ছিল। আমার ছেলে দেখছেন এনজয় করছে। ইতিমধ্যে আরো 2টা বাচ্চা চলে এসেছে, তারাও রাইড এনজয় করবে। বাচ্চারা মজা করছে, এনজয় করছে, দেখতে ভালো লাগে, তাই না? এই যে দেখেন, একদিকে নৌকার রাইড, একদিকে নাগরদোলা, আর এদিকে ছিল বাচ্চাদের ফেভারিট হাওয়াই মিঠাই। দেখেন বাচ্চাদের কত কত খেলনা। একটু ঘোরাঘুরি আর হাঁটাহাঁটি করার পর আমার ছেলের আরো একটা রাইড পছন্দ হয়ে গেল। আর এদিকে আমার কাণ্ড দেখেন, এসব দেখলে আমার যেন নিতেই হবে। এদিকে পানির মধ্যেও রাইড ছিল। আমার ছেলে এই রাইডও নিতে চেয়েছিল, বাট আমি নিতে দিইনি। একে তো শীত ছিল, তার উপর উল্টে কোনো একটা অকাজ হয়ে যেতে পারতো। তারপর চলে আসলাম বেলুন শুটিংয়ে। এটা খুবই মজার ছিল, আমরা এটাও ট্রাই করেছি। বেলুন ফুটুক বা না ফুটুক, বাট ট্রাই করতে তো অনেক মজা লাগে। অনেক চেষ্টার পর আমার ছেলে 3টা ফুটাতে পেরেছে, তাও প্রথম চেষ্টাতেই। তার ঠিক পাশে একটা গেম ছিল। গেমটা খুবই ইন্টারেস্টিং। 5টা বল দেওয়া হবে, আর আপনাকে কিছু স্পেসিফিক সংখ্যা মেলাতে হবে। সেটা যদি মেলাতে পারেন তাহলে ওদের পিছন দিকে থাকা যে গিফটগুলো আছে ওখান থেকে আপনার সংখ্যা অনুযায়ী যেটা মিলবে সেটাই আপনাকে দিয়ে দেওয়া হবে। এখানে একটা গেমের দাম ছিল 50 টাকা। তো আমরা 4টা খেলেছি, বাট স্যাডলি একটা তো কিছু পাইনি। মিলাতে পারিনি সংখ্যাগুলো। বাচ্চাদের এত এত রাইড ছিল, বাচ্চাদের খেলনার অনেক দোকান ছিল। খেলনাগুলো এত কিউট, আমারই ইচ্ছে করছে একটু খেলি, বাট আমার তো আর বয়স নাই। এই খেলনাগুলো দেখলে ইচ্ছে করে আবার ছোট হয়ে যায়। এই যে দেখেন আমাদের দুর্বলতা, এত এত চুড়ি, আংটি, ব্রেসলেট, ক্লিপস, হিজাব পিন, অনেক কিছু ছিল। কোনটা ছেড়ে কোনটা নিব আমি বুঝতে পারছিলাম না। এগুলো দেখে ইচ্ছে হয় সব নিয়ে নেই, বাট সেটা তো আর পসিবল না। এদিকে আমার ছেলের এটা পছন্দ হয়ে গেল, আমরা এটাও নিয়ে নিয়েছিলাম। দেখেন আরো অনেক অনেক খেলনা। তো এখান থেকে আমার ছেলে 2টা রুবিক্স কিউব নিয়েছিল। অনেক খেলনার দোকান, শাড়ি, চুড়ি, শীতের কাপড়, পোকারেজের দোকান ছিল। আর আচার, চটপটি, ফুচকা, ভেলপুরি, হাওয়াই মিঠাই সহ অনেক ধরনের খাবারের দোকান ছিল। এই নৌকার রাইডটা দেখে বেশ ভালো লাগছিল। হাজব্যান্ড বলছিল চলো এখানে একটু এনজয় করি, বাট এটার স্পিড দেখে আমি আর সাহস করতে পারিনি। দেখেন কত উপর উঠে যায়। হাঁটাহাঁটি ঘোরাঘুরির পরে আমাদের খিদে লেগে গেছে,
তো আমরা এখানে এসেছি একটু চটপটি খাবো। খিদা তো পেয়েছিলই, বাট সবচেয়ে বেশি লেগেছিল হচ্ছে তৃষ্ণা। তো আমরা আগে পানির বোতল নিয়ে পানি খেয়ে নিলাম, এরপর চটপটি অর্ডার করেছি। চটপটির কোয়ান্টিটি ভালোই ছিল আর টেস্টও খুব ভালো ছিল। খাওয়া দাওয়া করে আর একটু ঘুরে আমরা বের হয়ে চলে এসেছি, এখন বাড়িতে চলে যাবো। মেলার বাইরে থেকে দেখে খুবই সুন্দর লাগছিল। তো আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম, কিন্তু ওই দিন এত ঠান্ডা ছিল, এত কুয়াশা ছিল যে ভালো মতো রাস্তায় দেখা যাচ্ছিল না। মোবাইলে তো তাও মনে হচ্ছে যে একটু দেখা যাচ্ছে, বাট খালি চোখে একদম অন্ধকার ছিল। আমরা সহি সালামতে বাড়িতে পৌঁছে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো মেলা আমাদের খুবই ভালো লেগেছে, আমরা খুবই এনজয় করেছি। আপনাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।